প্রতিদিনের মতন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর প্রতিদিনের মতন আজকে কি রেসিপি, আজকে ফিরনি রেসিপি দেখাবো। আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের বোন তো আলহামদুলিল্লাহ ভালো আছে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে ফুর্তি, তাই ঈদের জন্য ফিরনি পাক করতে তো অবশ্যই সবাই ঘরে ঘরে ফিরনি সেমাই থাকতেই হবে। আমি কিভাবে এই ফিরনিটা পাক করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি পোলার চাল 1 পট সিদ্ধ করে নিছি। সাথে আমি এই যে সিদ্ধ হয়ে গেছে, আমি চিনি দিয়ে দিতে আছি 2 কাপের মতন। আর 3 কাপ দেবো আমি দুধ। 2 কাপ দেবে কম হয়ে যাবে, যেহেতু এনে 1 পট চাল দিছি আমি। এই জন্য এই কেকের কাপে আমি 3 কাপ দেবো দুধ দেবো। আর 2 কাপ হয়েছে চিনি দেবো। আমি মিষ্টি বেশি খাই না, মিডিয়াম মিষ্টি, অত মিষ্টি হবে ফিরনি স্বাদ লাগে না। যাই হোক, আমি এই যে দুধ আগে প্রথম 2 কাপ দিয়ে দিতে আসি, তারপর আগে আমি 3 কাপ দিব। আমি এখানে আগে 2 কাপ দিয়ে দিতে আসি, আর লাস্টে আমি যখন 1 কাপ দিছি ওইটা ভিডিও করতে মনে নাই। যাই হোক, এই 2 কাপ দিয়ে আমি আগে ফিরনিটা আবার একটু সিদ্ধ করে নিব। আর এরকমই আমি চিনিটা দিয়ে দিছি, লাল চিনি ছিল। আমি চিনি দিয়ে দিছি, এখন দুধটা দিয়ে আমি সমানে বাড়তে থাকবো না, আমি নিচ দিয়ে লাগিয়ে যাইবে। আর দুধটা কিন্তু গোলাই দিতে হইবে, দেখেন। তারপর একটু ছাঁকা ছিল। যাই হোক, আমি সব সময় ফিরনিটা এভাবে রান্না করি। আর আমি ডিপ্লোমা দুধ দিয়ে ফিরনি পাক করি। আর দুধটা সব সময় আমি লাস্টে দিই, তবে ফিরনির স্বাদটা দ্বিগুণ থাকে। আর দুধ দিয়ে সিদ্ধ করলে, পাউডার দুধ দিয়ে দুধের স্বাদ থাকে না। এই জন্য আগে আমি চালটা ভালো মতন সিদ্ধ করে একদম জাউ বানাইয়া তারপরে আমি চিনি দেই, দুধ দেই। আর আমি কটা এলাচি দিয়ে দিছি, পরে এলাচিগুলো উঠিয়ে রাখবো। আর খাওয়ার সময় এলাচি মুখে বাজবে বিরক্ত, আমি এলাচিগুলো লাস্টে উঠাইয়ে ফেলাই দেবো। এভাবে আপনারা রান্না করতে পারেন। আমি কোনো মশলা দেই না ফিরনিতে। আর ফিরনিতে যত দুধ দেবেন অত স্বাদ লাগে। আর ফিরনি মানে তো দুধ, যত দুধ দেওয়া যাবে, গরুর দুধ দিয়েও যদি ঘন করে রান্না করেন অনেক মজা হয়। আমি সবসময় ঈদ কোরবানিতে ডিপ্লোমা দুধ দিয়ে রান্না করি। ডিপ্লোমা দুধের ফিরনি আমার কাছে খুবই মজা লাগে। আপনারা একবার রান্না করে খাইয়ে দেখবেন, ডিপ্লোমা দুধের মধ্যে সবচেয়ে ভালো দুধ। এইটা দিয়ে রান্না করলে ফিরনি মুখে থাকে। আর যদি আপনারা পারেন 1/2 কেজি দুধ একটা পুরো প্যাকেটে 1 পট চাইলে দিলে বেশি সবচেয়ে মজা হয়। আমি অনেক সময় রান্না করি, এবার 3 কাপ দুধ দিছি। যাই হোক, আর 1 কাপ কম দিছি। আর 1/2 কেজিতে 3 কাপ দুধ থাকে। আপনারা এইভাবে ফিরনিটা পাক করতে পারেন। কে কে ফিরনি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ফিরনিটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবেন। আমার ফিরনিটা তো আমার কাছে খুবই ভালো। আমি লবণ দিয়ে দিতে আসি, আমরা ফিরনিতে লবণ দেই, না হবে ফিরনি স্বাদেই লাগে না। আপনারা লবণ দেবেন, ফিরনির দ্বিগুণ স্বাদ বাড়াই দেয় লবণে। আর এই দেখেন, আস্তে আস্তে একটু জাল দিয়ে ও হিডে তারপরে ফিরনিটা রান্না করতে হবে, নিচ দিয়ে জানি না লাগে। আর ফিরনি মানে এই নাড়তে হবে ঘন ঘন, না নিচে তো লাগিয়ে যাইবে। আমি সসপ্যানে বসাইছি, সসপ্যানটা একটু ছোটো ছিল, আর একটু বড় হইবে ভালো হইতো। যাই হোক, হয়ে গেছে। এভাবেই ফিরনি পাক করি। যদি আপনাদের কাছে ভালো লাগে একটু শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আমি এখানে একটু কেলা গোলাপ জল দিয়ে দিতে আসি। আমি অনেক সময় জাফরানও দেই, জাফরান রাইসকে দিতে মনে ছিল না, জাফরানের নামানোর পরে আর কি জাফরানের পানি দিই। যাই হোক, জাফরানের কেলা গোলাপ জলে ভিজাইয়া দেই, এবার দেই নেই। যাই হোক, শুধু কেলা গোলাপ জল দিছে। আপনারা এইভাবে ফিরনি রান্না করে একবার খাবেন। আর আমারটা বলবেন কেমন হয়েছে, একদম পারফেক্ট হয়েছে কি না। যদি ভালো লাগে একটু অবশ্যই শেয়ার করে দিবেন। আর কমেন্ট অবশ্যই করবেন। আর পুরো ভিডিওটা দেখবেন, পুরো বড় ভিডিওটা দেখবে বুঝতে পারবেন। এই দেখেন কত সুন্দর আমি ফিরনি রান্না করছি। আমার ফিরনিটা এখন হয়ে গেছে, পরিবেশন করব। দেখেন ঢালছি বাটিতে। আর তারপরে এই বাদাম কুচাই দিব। আর পেস্তা বাদাম হবে একটু ভালো হয়, শুধু কাজু বাদাম দিব। আর পেস্তা বাদাম এদিকে পাওয়া যায় না। যাই হোক, এই দেখেন অসাধারণ কিন্তু ফিরনি হয়ে গেছে। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আমার সকল প্রিয় ভাই বোনদের তো অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছে, আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ থাকবে, দোয়া। সবাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। একটু বেশি বেশি ফলো দিবেন। আর সবাই কিন্তু লাইক কমেন্ট অবশ্যই করবেন, একটু শেয়ার করে দিবেন যদি আপনাদের কাছে ভালো লাগে। আপনাদের ছোটো বোন হিসাবে কোন বা একটু বেশি